মোটামুটি ভালোই আছে। তো আমি হঠাৎ করে মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে দেখি আমার এই যে সুন্দরীর একটা ভিডিও আসে। তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো একে সুন্দরী বলে আমি ভীষণ আদর করে একে সুন্দরী বলেই ডাকি। আসলে সকালবেলা দরজা খুলতে না খুলতে ওর মুখটা যখন দেখি আমার দিনটা খুব ভালো যায়, খুব সুন্দর যায়, তার জন্য ওকে আমি সুন্দরী বলেই ডাকি। এই কলিযুগে আপনি যদি মানুষের জন্য উপকার করেন বা মানুষের জন্য ভালো কিছু করেন, আমার মনে হয় না মানুষ আপনার জন্য ভালো কিছু করবে বলে। কিন্তু এই বোপ জাতি বা অবুঝ প্রাণীগুলোর জন্য যদি একটু কিছু করেন না, ওরা আপনার পিছু ছাড়বে না, এতটাই মায়া দেবে যে বা ভালোবাসা দেবে, এটাও বলতে পারেন। এই গোমাতাটা রোজ আমার কোয়ার্টারের সামনে আসতো, আর ওকে আমি কিছু না কিছু খাওয়া দিতাম, আর দিতে দিতে এমনটা অভ্যাস হয়ে যায় ওকে না দিলে আমার ভালো লাগতো না। আর সকালবেলা দরজা খুলে, সত্যি কথা বলতে গেলে সকালবেলা দরজা খুলে যখন ওর মুখটা দেখি তখন আমার এমনিতেই মনে দিনটা ভালো যেত। আর এই গোমাতাটা এতটাই ভালো যে ওকে আপনি যেভাবেই ধরুন না, ও কিচ্ছু করে না, ছোটো বাচ্চা বলুন বড় মানুষ বলুন। এদিকে দেখুন আমার আদি ওইখানে তখন তো কেন্দ্রীয় বিদ্যালয় ওইখানেই যেত, লামডিঙেই। তো তখন যাওয়ার সময় গরু মাতাটা যখন আসে ওকে কি আদর করে দেখুন। আর এদিকে দেখুন সুন্দরীও কিভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সব বুঝতে পারছে, ওকে যে আদর করছে সবটা বুঝতে পারছে। আর এইভাবেই আমার আদিও ওকে খুব আদর করছে। আর এখন তো আপনাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি, তাই ভাবলাম এই সুন্দরীর গল্পটা একটু শেয়ার করে দিই আপনাদের সঙ্গে, তাতে আমারও ভালো লাগবে আর আপনারা দেখলে আপনাদেরকেও ভালো লাগবে। রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।